প্রায় ২০০ বছর ধরে একটি কাটা মাথা কাচের জারে সংরক্ষণ করে রাখা হয়েছে। চোখের দৃষ্টি শান্ত এবং উদ্বেগহীন, যেন নিষ্পাপ একখানি মুখ। তবে নিষ্পাপ মনে হওয়া এই মানুষটি ছিলেন ভয়াবহ হিংস্র। তার নির্মমতার কারণেই গোটা বিশ্ব তাকে আলাদা করে চিনেছে। কাটা মাথার এই ব্যক্তি ছিলেন একজন সিরিয়াল কিলার, যার নির্মমতার গল্প যে কারো মনেই ভয় ধরিয়ে দেবে। এ কারণেই ১৮২ বছর পরেও তার কথা উঠলে মানুষ ভয় পায়। টাকা রোজগারের লোভে নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছিলেন তিনি, যার শাস্তি হিসেবে তাকে ফাঁসি দেওয়া হলেও এখনো মাথাটি সংরক্ষণ করা হচ্ছে। এই কাটা মাথাটি পর্তুগালের সিরিয়াল কিলার দিয়েগো আলভেস। ১৮১৯ সালে স্পেনের গ্যালিসিয়া শহরের একটি দরিদ্র পরিবারে জন্ম তার। জানা গেছে, পরিবার দরিদ্র হওয়ায় পড়াশোনা করতে পারেননি তিনি। কাজের সন্ধানে অনেকদিন ঘুরে অবশেষে পর্তুগালে লিসবন সিটিতে এসে পৌঁছান, কিন্তু সেখানেও কাজ জোটেনি তার। অর্থের জন্য শেষমেশ অপরাধ জগতে পা বাড়ান দিয়াগো। অপরাধ জগতে প্রবেশ করেই শস্য ও সবজি বিক্রি করে বাড়ি যাওয়া কৃষকদের লুটপাট শুরু করেন তিনি। একটি সেতু ঘিরে তার ঘাঁটি তৈরি করে সেই জায়গাটাকেই অপরাধের ক্ষেত্র হিসেবে বেছে নেন তিনি। সেখান দিয়ে যাতায়াতকারীদের টার্গেট করতে শুরু করেন। দিয়েগো পরে এতটাই হিংস্র হয়ে ওঠে যে লুটপাটের পর সে মানুষকে নৃশংসভাবে হত্যা করতে শুরু করেন। হত্যার পর ২১৩ ফিট উঁচু সেতু থেকে মৃতদেহ পানিতে ফেলে দেন। ১৮৩৬ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত সে প্রায় ৭০ জনকে হত্যা করেছিলেন। প্রতিবারই পুলিশ খুনের ঘটনাগুলোকে আত্মহত্যার মামলা বলে বন্ধ করে দিত। তবে ব্রিজের নিচে থেকে পাওয়া কয়েকজনের মৃতদেহ দেখে পুলিশের টনক নড়ে। তাদের গায়ে গভীর আঘাতের চিহ্ন ছিল। এর পরপরই সন্দেহ হয় পুলিশের। তদন্ত শুরু করলে কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হয়ে যায় কৃষকদের হত্যার পর সেতু থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। খুনির খোঁজে পুলিশ হন্য হয়ে ঘুরতে থাকে। বিষয়টি টের পেয়ে মাটির নিচে ডেরা করে গা ঢাকা দেন দিয়েগো। এই সময় নিজের দল গঠন করেন তিনি। সেই দলের অধিকাংশই ছিল দরিদ্র পরিবারের সন্তান। এরপর শহরে বসবাস করা ধনী পরিবারগুলোকে টার্গেট করতে শুরু করে দিয়েগো। একদিন দলবল নিয়ে একজন বিখ্যাত ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ৪ জনকে হত্যা করে এই সিরিয়াল কিলার। সেই খুনের পরই পুলিশ রাস্তা আটকে তাকে আটক করে। দিয়েগো নিজের অপরাধ স্বীকার করে নেন। সে জানান সে কতজনকে হত্যা করেছে সেটা তার মনেই নেই। ১৮৪১ সালে দিয়েগোকে ফাঁসি দেওয়া হয়। বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেন অপরাধীরা কিভাবে চিন্তা করে তা খুঁজে বের করতে দিয়েগোর মাথা কেটে লিসবন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হবে। তার মস্তিষ্ক নিয়ে গবেষণা হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা না গেলেও এত বছর পরও বিশ্ববিদ্যালয়ে তার মাথা একইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে।